আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও এক নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কলার শরবতের রেসিপি। হাতের কাছে কলা থাকলে তাড়াতাড়ি শরবতটা করে ফেলুন। এই গরমে ঠান্ডা কিছু চোখে পড়লে মন এমনিতেই ভালো হয়ে যায়, আবার সেটা যদি হয় কলার শরবত তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি কলা নিয়েছি। আপনারা যে কোনো কলা নিতে পারেন, কিন্তু কলাটা হবে নরম, কারণ শক্ত কলা হলে আপনার শরবতটা ভালো হবে না। কলাগুলো আমি ছিলে নিচ্ছি। এই যে আমার কলাগুলো ছিলা হয়ে গেল। এগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার নিলাম, সেখানে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি জাল করা, সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বরফ কুচিও দিতে পারেন যদি বেশি ঠান্ডা খেতে চান। আমি দিলাম না। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনার কলা যদি মিষ্টি কম হয় তাহলে একটু চিনিটা বাড়ায় দিতে পারেন, আবার যদি বেশি হয় তাহলে কমেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো কলাতেই এই শরবতটা রেডি হয়ে যায় চটপট। আমি এভাবে 5 থেকে 6 মিনিট ব্লেন্ড করে নিব। চিনিটা গলা পর্যন্ত আমি এভাবে ব্লেন্ড করতেই থাকবো। আমি এখন দেখব চিনিটা আমার গলছে নাকি। আপনারাও মাঝে মাঝে এভাবে চেক করে দেখবেন। খুব সুন্দর একটা শরবত তৈরি হয়ে গেল। আমার চিনিটা গলে গেছে। এখন আমি এটাকে ঢেলে নেব। আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শরবতটা রেডি। এখন শুধু খাবার পালা। আপনারা চাইলে বাসায় যখন তখন এটা রেডি করতে পারেন, শুধু একটা কলাই দরকার। তাহলে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। খোদা হাফেজ।